শর্ত আর বিবরণের বিশদ বিবরণ চেয়ে 12 পাতার ফর্ম এসে হাজির হলো সবারই সামনে। চতুর্দিকে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন আর মন্তব্যের ঝড়। আমার প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে সরকারের কাছে এটা পৌঁছে যায়। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একরাশ প্রশ্ন, ক্ষোভ আর চিন্তা আর অনুতাপ সরকারের উদ্দেশ্যে। কথা একটাই, প্রতিশ্রুতি ছিল প্রত্যেকেই যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তারপর এলো কি 12 পাতার ফর্ম, ফ্যামিলি বিবরণ। তাতে ফ্যামিলির বিবরণ এবং অ্যাকাউন্ট ডিটেলস যাবতীয় তথ্য সেখানে চাইছে। তাহলে কি এখনো 20 বাও জলে? কারণ শর্ত যা আছে তাতে দেখা যাচ্ছে 90% বাদ পড়ে যাবে। এবারে সরকার বলবে বাদ যাবে কি যাবে না। তবে একটা কথা তো বলতেই হয়, এটা কোনো আইনের আওতায় তো পড়ে না, এটা তো সরকারের ইচ্ছায় একটা অনুদান মাত্র। তাহলে কিসের এত বিবরণ? স্বচ্ছতা থাকা দরকার, কেননা অনেকেই দুর্নীতি করে টাকা পাচ্ছিল, সেগুলোকে না দেওয়াই দরকার। হ্যাঁ, তবে একটা জিনিস আছে, ভোটার কার্ডের যে যারা যারা এসআইআরের পরে ভোটার কার্ডের নাম ভোটার লিস্টে আছে তারা অবশ্যই পাবে। সেটা বারংবার বলা হয়েছে যে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের যারা বাসী মানে আছে বহুদিন ধরে তারাই একমাত্র পাবে, যারা এখানকার বাসী মানে ভোটার লিস্টে যাদের নাম আছে। তারপরও তো সরকার এটা বলছে না যে মহিলাদের যে আপনারা সকলেই পাবেন, অবশ্যই পাবেন। এখন আরেকটা কথা তো বলতেই হচ্ছে যে তাহলে অ্যামাউন্টটা যে ডবল করার কথা হয়েছে 1500-কে 3000 অন্নপূর্ণা যোজনায়, সেটা না করলেও চলতো। কেননা আমরা শুনে এসেছি যে 7 লক্ষ থেকে 8 লক্ষ কোটি টাকার দেনা, ঋণের বোঝা সরকারের মাথায়। তা সেখানে যদি ডবল না করে এই কথাটাও বলা হতো যে যা দেওয়া হচ্ছে তার থেকে কম কিছু দেওয়া হবে না, বা আপনারা যখন সমস্ত কিছু তথ্য মানে যেটুকু লাগবে সেটুকু ডিবিটি যেটাকে বলে, সেটুকু যেটুকু লাগবে সেটা দেওয়ার পর যদি আপনাদের দেখা যায় যে আপনারা পাওয়ার যোগ্য, অবশ্যই পাওয়া যাবে, এই কথাটা বললেই হতো। তাহলে অ্যামাউন্টটা ডবলের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা না দিলেও চলতো। আপনারা কি তাহলে কি শুধু ভোটের নিরিখেই এটা বলা হয়েছিল? ভোট তো রাজ্যবাসী দিয়েছে হিন্দুর পোলারাইজেশন হওয়াতে। হিন্দুরা একত্র হয়েছিল, এক জায়গায় হয়েছিল, একতা দেখিয়েছে, তাই ভোট হয়েছে, তাই আপনারা বিজেপি জিতেছে। টাকাটা ডাবল না বললেও চলতো। এখন কথা হচ্ছে যে দুর্নীতির যেগুলো যেগুলো হয়ে আছে সেইগুলো তো বার করে দিতেই হবে, সেগুলো তো ঠিক আছে। আর এসআইআরের যেগুলো বাদ যাবে সেগুলো যাবে, সেটা সবাই জানে, সেটা সর্বজনবিদিত এবং তাতে কোনো কারো কিছু বলার নাই। তবে ফর্মটায় ভেরিফিকেশনের জন্য যে ডিবিটি বলে চাওয়া হয়েছিল বা অ্যাকাউন্ট নাম্বারটা চাওয়া হয়েছিল, দ্যাটস অল, সেটাই তো যথেষ্ট ছিল। এবং সেটাতে আমার মনে হয় প্রত্যেকেই এই যে লাইন দিয়ে সব গ্রামে গঞ্জের মহিলারাও দিচ্ছিল, তাতেও কোনো আপত্তি। সমাজের এমনই একটা সমাজ যেখানে আপনি সুবিধা করে দেবেন সেটাতে অবশ্যই বলবে যে হ্যাঁ এটাই সুবিধে, এটাই, তার বেশি তারা কিছু চাইবে না বা বলবে না। শুধু ভোটার কার্ডের আপনারা বিএলওকে দিয়ে একটা ভেরিফিকেশান করিয়ে নিলেই যথেষ্ট ছিল। এবার কথা হচ্ছে যে এই যে মহিলাদের পাশে বলেছিলেন যে আপনার সরকার বলেছিল যে সমস্ত মহিলারা ফ্রিতে যাতায়াত করবে, এখন দেখা যাচ্ছে সত্যি মিথ্যা পরে আরও বিশদে জানা যাবে যে যারা বাসে যাবে, সরকারি বাসে যাবে, তাদের অফিসের কার্ড বা কলেজের কার্ড চাই, আইডি কার্ড চাই। তাহলে কি বাকি মহিলারা পাবে না? গ্রামেগঞ্জের মহিলারা বা বাকি যারাই আছে, যারা চাকরি করে না, যারা কলেজে যায় না, তারা কি পাবে? তাহলে পাবে না?
সেগুলো তো আপনাদের সরকারকে উদ্দেশ্য করে বলছি, সেগুলো আপনাদের জানানো দরকার। আগে থেকে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এখন যদি মানুষকে ওইভাবে বলা হয়, তাহলে কি বার্তা যাবে বলুন? তাহলে যোজনাগুলো কি শুধুমাত্র লোক দেখানো, নাকি আইওয়াসের একমাত্র একটা পন্থা? আশায় কি জল ঢেলে দেওয়া? এত তথ্য, যেই বুদ্ধি দেখ না কেন, যার বুদ্ধিতেই এত চাওয়া হোক না কেন তথ্য, আলটিমেটলি কিন্তু মুখ্যমন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আজ হচ্ছেও, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি চারিদিকে। আরও যে যোজনাগুলো আসবে তাতেও কি প্রচুর শর্ত থাকবে? কি কি শর্ত থাকবে সেটা পরে দেখার। রাজ্যে উন্নয়ন সবাই চাইছে, উন্নয়নের দিকে উন্নয়ন হোক, খুব ভালো কথা, সেই ব্যাপারে কিচ্ছু নেই। এবং যারা পাবার যোগ্য নয়, সেটা তো ধরুন আপনাদের জানবার আলাদা পন্থা আছে, সেটা পরে নিলেও চলবে। এই মুহূর্তে যে 12 পাতার ফর্ম দিয়ে ইন জেনারেল সবাইকে এক ইয়েতে দাঁড় করিয়ে দিলেন, এখানে কিন্তু একটা বিড়ম্বনার মুখোমুখি সবাইকে হতে হচ্ছে। এই সুযোগে এই প্রথমেই 1 মাসের মধ্যেই আপনারা এই যেগুলো করলেন, সরকারের উদ্দেশ্যে বলছি, আপনাদের শুধুমাত্র এখানে উচিত ছিল যে ডিবিটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে দ্যাটস অল, তারপরে টাকা যাক, তারপরে পরে বাকি তথ্য আপনারা যদি এই আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয়া বলেছেন যে এগুলো সমস্ত সরকারের কাছে তথ্য থাকবে। সরকারের কাছে তথ্য নেবার তো আলাদা প্ল্যাটফর্ম আছে, সেটা তো নেওয়াই যায়, সেটা পরে। এত শর্ত রেখে দিয়েছেন, তাহলে মানুষের মনে কি আশঙ্কা জন্মাবে? আজ এই পর্যন্তই, পরে আরও দেখা যাবে আপনারা কি এর জন্যে চিন্তাভাবনা করছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখুন, যদি ভালো লাগে বা মনে করেন যে হ্যাঁ সরকারের কাছে পৌঁছানো দরকার, তাহলে এটাকে প্রচুর শেয়ার করুন। আজ এই পর্যন্তই, পরে পর্বে আবার দেখা হবে।